নারী তার স্বামীর কথায় নিজের জীবন পরিচালিত করে, স্বামী যা বলে তাই শুনে, স্বামীর কথার অবাধ্য হয় না, স্বামীর মন মতো নিজের জীবন সাজায়। সে নারী দুর্বল নয়, বরং সে নারী পৃথিবীর শ্রেষ্ঠ নারী। তাই আপনাদেরকে বলছি ভাইয়েরা, বউদের যথা সম্মান দেন। দেখবেন বউদের একটু সম্মান দিলে বউদের কাছ থেকে দ্বিগুণ সম্মান ফেরত পাবেন। কথায় আছে না, সম্মান পেতে হলে আগে সম্মান দিতে হয়। তো যাই হোক, আজ আমার খুব বেশি পোয়া পিঠা খেতে ইচ্ছে করেছিল। আর পোয়া পিঠাগুলো কিন্তু বানানো হচ্ছিল গিয়ে ঢেঁকি চাটার চাল দিয়ে। আর ঢেঁকি চাটার চাল দিয়ে যখন এই পোয়া পিঠাগুলো বানানো হলো, দেখেন বলের মতো ফুলকো ফুলকো হয়েছিল। আর এখানে ইউজ করা হলো চালের গুঁড়া আর ময়দার সাথে কিন্তু স্পেশাল খেজুরের গুড়। খেজুরের গুড় ছাড়া তো এই পোয়া পিঠাগুলো বানানো হবে না। যখন এইগুলো বলের মতো ফুলকো ফুলকো হয়েছিল, তখন তো মুখে দিতে শেষ হয়ে গেল। তো আমি এক এক করে অনেকগুলো পোয়া পিঠা বানিয়ে নিচ্ছিলাম। আর আমার যখন যা খেতে ইচ্ছে করে তখন কিন্তু আমি নিজ হাতে বানিয়ে খেতে অনেক পছন্দ করি। আর যখন যা খেতে ইচ্ছে করে তা যদি আমি খাই না, আমার তো একদম শান্তিই লাগে না। তো দুপুরের জন্য আমি রান্না করব আজ নতুন আলু দিয়ে রুই মাছের একটা ঝোল। নতুন আলু দিয়ে রুই মাছের ঝোলটা আমার অনেক বেশি ভালো লাগে খেতে। আর আমার হাতের এই ঝোলটা তো অনেক বেশি মজা হয়। আমি অনেক মজা করে আজ বেশি বেশি মশলা দিয়ে এই তরকারিটা রান্না করে নেব। এখানে মূলত ইউজ করা হয়েছিল যা যা ঘরে মশলাপাতি থাকে সব মশলাপাতি দিয়ে আমি এই রান্নাটা করে নেব। সাথে থাকবে ধনিয়া পাতা, কারণ ধনিয়া পাতা ছাড়া তো আমি রান্নাই করব না। তো রুই মাছের ঝোলে আমি অনেক বেশি মরিচের গুঁড়োটা ইউজ করলাম আর সব মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নেব। যত বেশি কষানো হবে তত কিন্তু কালারটা অনেক বেশি দারুণ হবে আর খেতে তো অনেক বেশি ইয়াম্মি হবে। দুই বোন মিলে অনেক মজা করে রান্না করছিলাম। দুই বোন সেম এইজের হলে যা হয় আর কি, অনেক বেশি আড্ডা দেওয়া যায় আর একসাথে কিন্তু অনেক বেশি গল্প করা যায়। আর একসাথে গল্প আড্ডা দিতে রান্না করলে রান্নাটাও কিন্তু অনেক বেশি ভালো হয়। তো এখানে আমি দিয়ে দেবো এখন আলুগুলো। আলু দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে দিব যাতে নিচে না ধরে যায়। নিচে লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর আগুনটা তো দিতে হবে। আর মাটির চুলায় রান্না করার একটাই অসুবিধা হচ্ছে গিয়ে বারবার আগুনটা নিভে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে গ্যাসের চুলা এরকম হয় না। যার কারণে দুইজন মিলে রান্না করছি যাতে কোনো ধরনের সমস্যা না হয়। দেখেন কালারটা খুব বেশি ভালো আসছিল না। আসলে অনেক বেশি মজাদার হয়েছিল আজকের রেসিপিটা। যখন আমরা রান্না করছিলাম তখন তো আমাদের দুজনের খেতে ইচ্ছে হচ্ছিলো, কারণ কালারটা দেখেই আমার খুব বেশি ভালো লাগছিলো। আর রুই মাছ বাসায় আনলে তো আমি ট্রাই করি যে সাথে সাথে রান্না করার, কারণ ফ্রিজে রাখলে তেমন একটা ভালো লাগে না। যেদিন আনা হয় বাসায় মাছ, ওই দিন কিন্তু আমি রান্না করে নিলাম। এখানে দিয়ে দিলাম রুই মাছগুলো দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে দিব আর কষিয়ে নেব। আলু আর মাছগুলো একসাথে কষাচ্ছিলাম যাতে মাছের ভেতরে ভালোভাবে মশলাগুলো ঢুকে, যার কারণে একটু নাড়াচাড়া করে দিলাম আর কি। আর আমার আজকে রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই গাইজ আপনারা সবাই কমেন্টে জানাতে ভুলবেন না। তো একটু ঝোলও দিয়ে দিব পরিমাণ মতো, এইভাবে মাখা মাখা করে রান্না করব। তারপর দিয়ে দিলাম ধনিয়ার পাতার পরিমাণটাও কিন্তু অনেক বেশি ইউজ করলাম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।